শুনে রাখেন, বহস বহস করা এটা আমাদের থেকে শুরু হয় নাই। এটা আপনি 150 বছর আগের ইতিহাস খোঁজেন, কারা কারা এই চ্যালেঞ্জ ছুড়ে দিছে। এই জন্যই তো লেখা দরকার হয়েছে। তোহফায়ে আহলে হাদিস কেন লেখছে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, পড়েন। উনি এই কারণে লেখা নাই, উলামায়ে কেরাম ওনারে দিয়ে লেখাইছে তুমি এটা লেখো। তো লেখছে কেন, এটার ইয়াটা খোঁজেন। আমি আহলে হাদিসকে কটাক্ষ করছি না, কিন্তু উনি এটা কেন লেখলেন, এই কেন লেখার ইতিহাস খোঁজেন, খুঁজলে পাবেন কারা বহস বহস শুরু করছে পৃথিবীতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওস্তাদ উনি বলেন, তাহতা সুররাতি আকওয়াফিল হাদিস, হাদিসের মজবুতির ক্ষেত্রে নাভির নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে। ওয়া আকরাবু ইলাল্লাহ, আল্লাহর কাছাকাছি যাওয়ার ক্ষেত্রেও নাভির নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই, এটা ওনার বক্তব্য। তা এখন আপনি বলবেন কেন করেন, তা আমি দেখলাম পড়াশোনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনীত ভাব খুব বেশি হয়। আপনি সত্যি সত্যি দেখেন, আপনারা যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে, একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবে না, বাহিরে গেলে হয়তো কেউ দেখবেই। তো আপনি ঘরে নিজে নিজে একটু নাভির নিচে হাত রাখা দেখেন, 1-2 রাকাত নামাজ পড়েন নাভির নিচে হাত রাখার পর, আপনি দেখেন আপনার ভিতরে বিনয়ী ভাব বেশি কাজ করে কিনা। আপনি দেখেন বড় বড় উলামায়ে কেরাম তাবিঈরা তারা বলছেন নাভির নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কই পাইছস এরকম জিজ্ঞাসা করা হয়, নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে, আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয়। তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন, হানাফি ফিকহ যেখানে পড়ানো হয়, বাচ্চাদেরকে নাবালেগ অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয়। তাদের একটা আমল দেখান আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত। বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয়। তো এইগুলা কোথায় পাইছে? এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে। তো এটাই তো হানাফি মাযহাব। আপনারা মানে কি নতুন কোনো ধর্ম মনে করছেন কিনা আমি জানি না। এরপরে দেখেন, আপনি অজু করলেন, অজু করার পর এবার আপনি অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটা বিভিন্ন অজুখানায় লেখা থাকে। এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে, এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে? ভাই এটা নাই, মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে। এই হাদিসের বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ, কোন মুসলমান যখন উযু করে, ফায়ুবলিগুল উযুআ আও ইউসবিগুল উযুআ, উত্তম রূপে উযু করার পর, সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এখানে এতটুকু বর্ণনা, আরো অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে। এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা পড়লে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া। আর কিছু বর্ণনায় পাবেন আপনারা, ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি আমাদের আজকের এই প্রোগ্রামের অন্যতম আলোচিত ওয়াইজ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমকালীন ওয়াজের ময়দানে সম্পূর্ণ চমৎকার একটি ধারা, নুসুস ভিত্তিক আলোচনার যেই ধারা তিনি সূচনা করেছেন এবং হক ও হক্কানিয়তের সপক্ষে যেভাবে বলিষ্ঠভাবে কথা বলে যাচ্ছেন, আমরা আশা করি আল্লাহ তাআলা এই আলেমে দ্বীনের মাধ্যমে হকের যে বুলন্দি সেটাকে আরও ইস্তেকামতে রাখবেন এবং আমাদের হক ও হক্কানিয়তের পথে তিনি সৈনিক হয়ে সেনাপতির ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? আমরা ইনশাআল্লাহ মুহতামের কাছ থেকে শুনবো আমাদের ফিকহে হানাফিতে আমরা যে আমলগুলো করি, সে আমলগুলোর মধ্যে ধরেন যদি ওনাদের বেশি অপপ্রচারণা আমল নিয়ে, এর মধ্যে নামাজ নিয়ে, তো আমাদের যদি 1 রাকাত নামাজকে আমরা পুরো দালিলিকভাবে বুঝতে পারি, তাহলে পুরো মাসালাগুলো আমাদের বোঝা কি সহজ হয়ে যাবে। তা আমরা মুহতারামের কাছ থেকে দলিল সমৃদ্ধভাবে আলোচনা শুনব, নামাজের মাসাইল দলিল সমৃদ্ধ। আমি আহ্বান করছি আলোচনা করার জন্য বিশিষ্ট আলেমে দ্বীন মুহতারাম মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহকে, শেখুল হাদিস জামিয়া শরীফিয়া লালবাগ। দেখে দেন, বাস হচ্ছে তো, দেখে দেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين
ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। ফিকহে হানাফি সেমিনার রওজাতুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত ফিকহে হানাফি সেমিনারে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, এই ফিকহে হানাফি সেমিনারের প্রয়োজনীয়তা কেন দেখা দিল? এটার প্রয়োজনীয়তা এই কারণে যে আমরা যারা হানাফি ফিকহ অনুসরণ করি, তো অনেকে আমরা চিন্তা করি, মনে হয় যে হানাফি ফিকহ এটা আবার কী জিনিস, এমন একটা বিষয় আমাদের মাথায় আসে। একটা আশ্চর্য বিষয় আমাদের সবার মনে রাখতে হবে, মুয়াত্তা মালিক থেকে নিয়ে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি যত কিতাব অধ্যায় আকারে সাজানো হয়েছে না, বাব সাজানো হয়েছে না, এই সমস্ত কিছু এই যে অধ্যায় আকারে সুবিন্যস্ত করার কৃতিত্ব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ। এটা কিভাবে? আল্লামা সৈয়দী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন তাবয়িজুস সাহিফা ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা, পৃষ্ঠা নাম্বার 179। এখানে উনি লিখেছেন, মিন মানাকিবিল ইমামিল আযম আবি হানিফা আল্লাতী ইনফারাদা বিহা আন্নাহু আউয়ালু মান দাওয়ানা ইলমাশ শরীআহ ওয়া রাত্তাবাহু আবওয়াবান সুম্মা তাবিআহু মালিক ইবনু আনাস ফি তারতিবিল মুওয়াত্তা। আল্লামা ইমাম সৈয়দী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আলাদা একটা একক বৈশিষ্ট্য এই যে তিনি সর্বপ্রথম শরীয়তের এলেমকে দাওয়ানা, শরীয়তের এলেমকে উনি সর্বপ্রথম সংকলন করে অধ্যায় আকারে সুবিন্যস্ত যিনি করেছেন সর্বপ্রথম, তিনি ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তাহলে দেখেন, আমরা যারা বুখারী, মুসলিম আরও যত কিতাব পড়তেছি, এখন কিন্তু সবাই কিন্তু ছোট একটা বইয়ের মধ্যে বাব আনে, এই অধ্যায়, নামাজ অধ্যায়, পবিত্রতা অধ্যায়, অজু অধ্যায়, এই সমস্ত অধ্যায় যে সাজানো, এটার সর্বপ্রথম কৃতিত্ব যিনি এটার কৃতিত্বের দাবিদার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন এই অধ্যায় আকারে সুবিন্যস্ত করেছেন, ওনাকে অনুসরণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। ওনার মুয়াত্তায় মালিক যখন উনি লিখছেন, তখন ইমাম আবু হানিফার এই সংকলন এবং অধ্যায়ে যে সুবিন্যস্ত করা, এটাকে অনুসরণ করেছেন ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি। এরপরে তো আস্তে আস্তে অন্যান্য ইমামরা এইভাবে অনুসরণ করেছেন। তো ফিকহে হানাফির এই যে অধ্যায় আকারে সুবিন্যস্ত করা, এটা যে কত বড় একটা কাজ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আপনি যাদেরকে আমরা বাতিল মনে করি অথবা যাদেরকে হক মনে করি, পৃথিবীর সব হক দল, বাতিল দল, সবাই কিন্তু আপনার এই অধ্যায়, এই যে অধ্যায়, নামাজ অধ্যায়, পবিত্রতা অধ্যায়, উজু অধ্যায়, আবার কেউ যদি বাতিল কোনো কিছু লেখে ওখানেও অধ্যায় সাজায়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এর সবচেয়ে বড় অবদান। তাহলে সংকলন, বলেন তো বাংলাটা কি বললাম? আবিষ্কার আর সংকলন এক জিনিস না। আবিষ্কার নতুন কিছু একটা লিখে দিলেন আপনি, এটা আবিষ্কার। আর সংকলন চলে আসা জিনিসকে সংকলন করা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের আবিষ্কার করে নাই, উনি হাদিসের সংকলন করেছেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হাদিসের সংকলন করেছেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ওনারা হাদিসের সংকলন করেছেন, আবিষ্কার না। ঠিক ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 40 জন সদস্য নিয়ে উনি কোরআন সুন্নাহর একটা সুবিন্যস্ত, কি বললাম শব্দটা, সুবিন্যস্ত সংকলন, সমাধান, আমি তো এইভাবে বলি, কোরআন সুন্নাহর সমাধানমূলক সুবিন্যস্ত সংকলন করেছেন। এটা হলো ফিকহে হানাফি। অন্যান্য ফিকহ আছে, তা আমি আজকে যেহেতু ফিকহে হানাফির সেমিনারের জন্য বললাম যে সমাধানমূলক সুবিন্যস্ত একটা সংকলন কোরআন সুন্নাহ, এটা হলো ফিকহে হানাফি। এটা নতুন কোনো ধর্ম বা এরকম কিছু না, চলে আসা জিনিসকে সংকলন করা। তো যেমন আমাদের মাদ্রাসাগুলো, এই মাদ্রাসাও ভক্ত বিভাগে পড়ানো হয়, নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ পড়ানো হয় না? নামাজের বাহিরে 7 ফরজ। হ্যাঁ, তো অনেকে অভিযোগ বলে এগুলো কোথায় পেয়েছে? সব কোরআন সুন্নাহ আছে। নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। নামাজের বাহিরে 7 ফরজ, 1 নাম্বার শরীর পাক। তো শরীর পাক সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু। অপবিত্রতা থাকলে, যদি তোমরা অপবিত্র থাকো তাহলে পবিত্রতা অর্জন করো ভালোভাবে। শরীর পাকের কথার দলিল সূরা মাইদার 6 নম্বর আয়াত। 2 নাম্বার কাপড় পাক,
সূরা মুদ্দাসির 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তোমাদের আপনার কাপড়গুলো আপনি পবিত্র করেন। তাহলে কাপড় পাকের দলিল আমরা পেয়ে গেলাম। 3 নম্বর নামাজের জায়গা পাক, সূরা বাকারা 125 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকআইস সুজুদ। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের দুইজনকে বললাম, আদেশ করলাম যে আপনারা আমার ঘরকে পবিত্র বানান, তায়েফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য পবিত্র বানান। আর সহিহ বুখারীর বর্ণনা আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে 5টি এমন জিনিস দেওয়া হয়েছে, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি, এমন 5টি জিনিস আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোনো নবীকে দেওয়া হয় নাই। এর মধ্যে একটা হলো জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, পুরা দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য নামাজের জায়গা বানিয়েছেন, পবিত্রতার মাধ্যম বানিয়েছেন। পৃথিবীটা আমাদের জন্য পবিত্র, অপবিত্র থাকলে এটা পবিত্র করা। দলিল সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। 4 নম্বর সতর ডাকা, এটা আমরা বলি, এটা বাচ্চাদেরকে শেখানো হয়। সূরা আরাফের ইয়া বানি আদম খুযু যিনাতাকুম, গালিবান 31 নম্বর আয়াত, হে আদম সন্তান, খুযু যিনাতাকুম, তোমরা তোমাদের সাজসজ্জা অবলম্বন করো, ইনদা কুল্লি মসজিদ, প্রত্যেক নামাজের সময়। এই সাজসজ্জা অবলম্বন করার কথা বলা হয়েছে। আর সতরের ব্যাপারে তো আরও আছে। তো সতর ঢাকা এটা একটা ফিতরি স্বভাব, এটা মানুষের, এটা স্বভাবগত বৈশিষ্ট্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া, তারা দুইজনকে যখন ফাদাল্লাহুমা বিগুরুর ফালাম্মা যাকাশ শাজারাতা, তারা যখন ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, তাদের লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল। তো সরে যাওয়ার পর ওয়াতাফিকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে তারা নিজেদেরকে ঢাকতে লাগলেন। এখান থেকে বোঝা যায় আদম হাওয়া, ওনাদেরকে কিন্তু কেউ বলে দেয় নাই যে লজ্জাস্থান খুলে যাওয়াটা লজ্জার বিষয়। ওনাদের আকল, ওনাদের তবিয়ত, স্বভাব বলে দিছে এটা লজ্জার বিষয়। সতর ঢেকে রাখাটা এটা হলো জরুরি, এটা খোলা থাকা লজ্জার বিষয়। তো 1 নম্বর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা, সতর ডাকা। 5 নম্বর কেবলামুখী হওয়া। কেবলামুখী হওয়া এটা আপনি সূরা বাকারা পাবেন 144 নম্বর আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারা কেবলার দিকে করেন। এখন দেখেন, এটা হলো 5। 6 নম্বর অক্তমতো নামাজ পড়া। সূরা নিসা আয়াত নম্বর 103, আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, ইমানদারদের জন্য সময় মতো নামাজ পড়া এটা ফরজ, এটা ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে। 7 নম্বর নিয়ত করা। সহিহ বুখারী 1 নম্বর হাদিস, আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে বর্ণনা, তিনি বলেন সামি'তু উমর ইবনুল খাত্তাব আলাল মিম্বার, ওমর ইবনুল খাত্তাবকে মিম্বরে এই হাদিস বলতে শুনেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। তাহলে এই যে নামাজের বাহিরের 7 ফরজ, এটা কি কোরআন সুন্নায় আছে কিনা? এইটাই তো বাচ্চাদেরকে মক্তবে শেখানো হয়। ভিতরে 6 ফরজ। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, তাকবীর বলা, এটা সূরা মুদ্দাসসিরে পাবেন 3 নম্বর আয়াত, রব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসে আছে তাহরিমুহা আত-তাকবীর ওয়া তাহলিলুহা আত-তাসলিম, নামাজের বাহিরে যত বৈধ কাজ আছে, কিছু বৈধ কাজ, যেই বৈধ কাজগুলো নামাজে হারাম, এই নামাজে ওই কাজগুলো হারাম করতে হয় প্রথম আল্লাহু আকবার এই তাকবীরের মাধ্যমে। তাহলে 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা। 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়ানোর কথা কোথায় আছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত, আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, যাই হোক ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে তোমরা খুশুখুজুর সাথে একনিষ্ঠভাবে আল্লাহর সামনে দাঁড়াও। তা দাঁড়ানোর কথা সূরা বাকারা 238 নম্বর আয়াতে পাইলাম। সহিহ বুখারী 1117, কত হয়? 1117 নম্বর হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাহ, হুজুর আমার তো অর্শরোগ, আমি কিভাবে নামাজ পড়ব? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাল্লি কাঈমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি' ফাকাঈদান, দাঁড়িয়ে যদি সক্ষম না হও তাহলে বসে। ফাইল্লাম তাস্তাতি' কাঈদান, যদি বসে সক্ষম না হও ফাআলা জামবিন, তাহলে শুয়ে শুয়ে। তো যাই হোক, এই হাদিস প্রমাণ করে দাঁড়িয়ে সক্ষম হলে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে। 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা, 2 নম্বর দাঁড়িয়ে নামাজ পড়া। দাঁড়িয়ে নামাজ পড়ার কথা সূরা বাকারার 238 নম্বর আয়াতে পাইলাম, বুখারী শরীফের 1117 নম্বর হাদিসে পাইলাম। 3 নম্বর কেরাত করা।
কেরাত পড়ার কথা সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত আছে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে সহজ সেখান থেকে পড়ো। সহিহ বুখারীর 757 কত হয় 757 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবাকে নামাজ শিক্ষা দিয়েছে। ওই যে ওই প্রসিদ্ধ হাদিস, এক সাহাবা মসজিদে এসে নামাজ পড়ছে, নামাজ পড়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন, ফরদ্দা আলাইহি, নবীজি সালামের জবাব দিলেন, দেওয়ার পর বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়োনি। উনি আবার নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আবার আসলেন, সালাম দিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব নিলেন। নবীজি আবার বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার হয়েছে। 3 বারের পর ওই সাহাবা নবীজিকে বললেন মা উহসিনু গায়রা, হুজুর এর চেয়ে ভালো আমি পারি না, আল্লিমনি, আমাকে শিখাইয়া দেন কিভাবে ভালোভাবে নামাজ পড়া যায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন ইযা কুমতা ইলাস সালাত, যখন নামাজের ইচ্ছা করবা ফাকাব্বির, তাকবীর বলে নামাজ শুরু করবা। ফাকরা মা তায়াসসারা মাআকা মিনাল কোরআন, কোরআনের যেই জায়গা থেকে সহজ ওই জায়গা থেকে তুমি পড়বা। এই যে কোরআন থেকে পড়া, তাহলে নামাজের ভিতরে 6 ফরজ, 1 নাম্বার তাকবীরে তাহরিমা বলা, 2 নাম্বার দাঁড়িয়ে নামাজ পড়া, 3 নাম্বার কেরাত পড়া, 4 নাম্বার রুকু করা, 5 নাম্বার সেজদা করা। এই 4 এবং 5 রুকু এবং সেজদা সূরা হজের 77 নাম্বার আয়াত। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু, হে ঈমানদারগণ তোমরা রুকু করো, তোমরা সেজদা করো। কোরআনের কোথাও নাই কিভাবে রুকু করবেন, কোরআনের কোথাও নাই কিভাবে সেজদা করবেন, এটা হাদিস থেকে জানতে হবে। এজন্য কোরআন সুন্নাহ দুইটাই মানতে হবে। যদি শুধু বলেন কোরআন মানবো হাদিস মানবো না, তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা একদম 100%, বরং ঈমান চলে যাবে হাদিস না মানলে। কারণ কোরআনে আছে নামাজ পড়ো, কোরআনে আছে রুকু করো, হাদিসে আছে কিভাবে নামাজ, হাদিসে আছে কিভাবে রুকু করা, এই কথা হাদিসের মধ্যে আছে। তো এদিকে যাচ্ছি না আমি, এটা আহলে কোরআনের একটা ফিতনা বর্তমানে চলতেছে, যারা শুধু কোরআন মানবে হাদিস মানবে না। আর নবীজি এই কথা আগেই বলে গিয়েছেন, ইবনে মাজা খুললেই দেখবেন 11-12 নম্বর এই হাদিসগুলো পড়বেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউশিকু, এমন একটা জামানা আসবে, ইউশিকু রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতি, এবার ভাব সাব নিয়ে বসে থাকবে সিংহাসনে, খুব বুঝি আমি এরকম ভাব ধরবে, ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। তখন সে বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, কোরআন থাকতে হাদিসের কি দরকার। ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনে যেটা হারাম এটা হারাম মানলেই তো হয়। ওমা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের হালাল হালাল মানলেই তো হয়। নবীজি বলেন সাবধান, এদেরকে জানায়া দিবা আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ, তাদেরকে জানায়া দিবা আমি রসুল যেটাকে হারাম করি এটাও আল্লাহর হারাম করার মতোই হারাম হয়ে যায়। তাহলে কোরআন শুধু মানবে আর হাদিস শুধু মানবে এমন না, কোরআন সুন্নাহ উভয়টাই মানতে হবে, উভয়টা না মানলে ঝামেলা আছে। এই জন্য বিদায় হজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সহিহুত তারগীবের বর্ণনা, সহিহুল জামেও তো পাবেন 40 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। নবীজি বলছেন তারাকতু ফীকুম মা ইন ইসতাতাতুম বিহি, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, তোমরা যদি এই 2টা জিনিস আঁকড়ে ধরো ফালান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, একটা আল্লাহর কিতাব, 2 নাম্বার সুন্নাতা, মনে রাখবেন সুন্নাহ বলছে, বা সুন্নাতা রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবীজি কি বলছে, হাদিস না সুন্নত? সুন্নত কেন বলছে? সুন্নত বলারও একটা কারণ আছে। কি কারণ? জুমার নামাজের দিন আজান কয়টা হয়? 2টা। বলেন কয়টা হয়? 2টা। এক আজান নবীজির হাদিসে পাওয়া যায়, তো আরেক আজান আপনারা কোথায় পান? তো আমরা জবাব দিই আরেক আজানও নবীজির হাদিসের মধ্যেই পাই আমরা। কিভাবে? ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরো। তামাসসাকু বিহা আদু আলাইহা বিন নওয়াজিস, ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো, যেই দাঁত দিয়ে হাড্ডি খাও এই দাঁত দিয়ে আঁকড়ে ধরবা, মানে মজবুতভাবে আঁকড়ে ধরবা। এখন দেখেন প্রশ্ন করবে, এক আজান রসুলের সুন্নাহে পাইলেন, আরেক আজান কোথায় পাইলেন? তো আমরা জবাব দিই আরেক আজান হযরত ওসমানের সুন্নাহ, ওসমানের সুন্নত যে মানতে হবে এটা কোথায় পাইলেন? আমরা জবাব দিই ইবনে মাজার 42 নম্বর হাদিস, বা ইবনে মাজার 42 নম্বর হাদিসে কি আছে? রসুল বলছে আমার সুন্নত, আর হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নত। বলেন হযরতে ওসমান হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদার একজন কিনা? তো এই জন্য আমরা ওসমানেরটা মানি। তার মানে ওসমানের সুন্নাহ মানা মানিও নবীজির কথা মানা। কি কথা বুঝে আসছে সবার? তো আসেন আবার আসি ওই কথায়। 4 নাম্বার 5 নাম্বার রুকু করা, সিজদা করা, সূরা হজের 77 নাম্বার আয়াত। 6 নাম্বার আপনার শেষ বৈঠক, অর্থাৎ আখিরি বৈঠক, যে বৈঠকে আমরা আত্তাহিয়াতু করি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে হাতে ধরে নামাজ শিক্ষা দিয়েছেন। শেষে নবীজি শিক্ষা দিয়েছেন তাশাহুদ পড়া।
তো তাশাহুদ পড়া শিক্ষা দেওয়ার পরে বলে দিয়েছেন তুমি যখন এটা পড়বা বা এই পরিমাণ বসে থাকবা বাস তোমার নামাজ আদায় হয়ে গেছে, মন চাইলে তুমি বসো, মন চাইলে তুমি উঠে যাও। তো শেষ বৈঠক করা, এটাও আপনি আবু দাউদের 960 নম্বর বর্ণনাটা দেখেন, আরও আশেপাশে অনেকগুলো বর্ণনা শেষ বৈঠকের। এখন দেখেন এই যে 13টা ফরজ আমরা বললাম, এগুলা কোরআন সুন্নায়, কোরআন একটা কথা আমি আমার নিজে থেকে বলছি না, কোরআন সুন্নার দলিল দিচ্ছি। এটাই হানাফি মাযহাব, তো সমস্যা কোথায়? হ্যাঁ, এখন আপনারা বলেন এই হানাফি মাযহাব যে বললাম, এখানে সমস্যাটা কোথায় পেয়েছেন? এবার আসেন, আপনি পবিত্রতা অর্জন করবেন, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। সংক্ষেপে বলছি, মন দিয়ে শোনেন। তিরমিজি শরীফের 1 নম্বর হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না, পবিত্রতা লাগবে। তিরমিজি শরীফের 3 নম্বর হাদিস, মিফতাহুস সালাতি আত-তুহুর, নামাজের চাবি হলো পবিত্রতা, তো পবিত্রতা লাগবেই। তো পবিত্রতা কি? আমরা বলি অজুর ফরজ 4টি। অজুর ফরজ 4টি কোথায় পাইলেন? সূরা মাইদার 6 নম্বর আয়াত, ইজা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওয়ুজুহাকুম, চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কনুইসহ হাত ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং টাকলু পর্যন্ত পা ধৌত করো। এই 4টা সূরা মাইদায় পাইলাম। বলেন 4 ফরজ কোরআনে পাওয়া গেছে কিনা? তো পাওয়া গেল, তো সমস্যা কোথায়? এবার অজু প্রশ্ন করবেন, তো অজু কিভাবে করব, এটা কোথায় আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীর বর্ণনা 6290 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা কুমতা ইলাস সালাহ, যখন নামাজের ইচ্ছা পোষণ করবে, ফাসবিদিল উযুআ, অজুটা পরিপূর্ণভাবে করবা। এখন প্রশ্ন, হুজুর অজু যে পরিপূর্ণভাবে করব, এটা কোথায় পাবো? মুসলিম শরীফের 246 নম্বর হাদিস, মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, এবং আন্তর্জাতিকভাবে এই নাম্বারটাই ফলো করা হয়। এই হাদিসে আসছে, নুআইম ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাআইতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াতাওয়াদ্দা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওযু করতে দেখেছি। তো আমি দেখলাম তিনি যখন ওযু করে, ফাগাসালা ওয়াজহা, উনি চেহারাটা খুব ভালোভাবে ধৌত করে, সুম্মা গাসালা ইয়াদাহুল ইউমনা ফাশরাআ ফিল আদুদি, উনি হাত ধৌত করলেন, বাহু সহ খুব ভালোভাবে ধৌত করলেন, ওয়া ইয়াদাহুল ইউসরা ফাশরাআ ফিল আদুদি, বাম হাত উনি খুব সুন্দরভাবে বাহু সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন, সুম্মা গাসালা রিজলাহুল ইউমনা ফাশরাআ ফিস সা, ডান পা ধৌত করলেন, পায়ের নালাগুলা সুন্দরভাবে ধৌত করলেন, ওয়ারিজলাহুল ইউসরা ফাশরাআ ফিস সা, উনি বাম পায়ের নালা সহ খুব সুন্দরভাবে ধৌত করলেন। ধৌত করার পর আবু হুরায়রা বললেন, হা কাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাওয়াদ্দু, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবেই ওযু করতে দেখেছি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনতুমুল গুররুল মুহাজ্জালুনা ইয়াউমাল কিয়ামা মিন ইসবাগিল ওযু, অজু পরিপূর্ণভাবে করার কারণে তোমাদের চেহারা, তোমাদের হাত, তোমাদের পা তথা অজুর অঙ্গগুলা কিয়ামতের ময়দানে চমকাইতে থাকবে, আমি দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। এখন দেখেন অজুর নিয়ম, এটাও আমরা হাদিস থেকে জানলাম। এরপর লম্বা আলোচনা করা যায়, আরও অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এখন আবার প্রশ্ন, যে যদি অজু দ্রুত করতে গিয়ে আপনার অঙ্গ শুষ্ক থাকে, তাও আবার হবে না, এগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ায়, তো এটি পড়াইলে দোষ ধরে, তো এটা আছে কিনা দেখেন। সহিহ বুখারী 60 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, তাখাল্লাফা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সাফরাতিন সাফারনাহা, এক সফরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের থেকে একটু পিছনে পড়ে গেছে, আমরা আগে আগে চলে আসছি। ফাদারাকানা, নবীজি আমাদেরকে ধরে ফেলছে, আবার কাছাকাছি এসে গেছে। ওয়াকাদ আরহাকাতনাস সালাহ, আসরের নামাজ যায় অবস্থা, আমরা চিন্তা করলাম ইন্না লিল্লাহ, নামাজ তো পড়তে হবে। ওয়া নাহনু নাতাওয়াদ্দা, ওযু করা শুরু করলাম। ওযু করা শুরু করার পর আমরা জালনা নামসাহু আলা আরজুলিনা, পাগুলা কোনো মতে ধৌত করতেছি, মানে কোনো মতে পা ধৌত করতেছি, ধৌত করে নামাজ পড়বো। নবীজি ফানাদা বিআলা সাওতিহি, পিছন থেকে জোরে ডাক দিয়েছে, এই ওয়াইলুল লিল আকাবি মিনান নার, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, মাররাতাইনি আও সালাসান, 2বার বা 3বার বললেন, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে, যেই জায়গা শুকনা আছে এটা জাহান্নামে যাবে। আমাদের বাচ্চাদেরকে এইগুলা সিরিয়ালে সিরিয়ালে আপনার ছন্দে ছন্দে পড়ানো হয়, তো এইগুলা কোথায় পাইছে? এই যে বুখারী 60 নম্বর হাদিসে পাইছে। তো এটাই তো হানাফি মাযহাব। আপনারা মানে কি নতুন কোনো ধর্ম মনে করছেন কিনা আমি জানি না। এরপরে দেখেন, আপনি অজু করলেন, অজু করার পর এবার আপনি অজুর পরে কালিমায়ে শাহাদাত পড়া, এটা বিভিন্ন অজুখানায় লেখা থাকে। এখন এটার উপরে প্রশ্ন তোলে যে এটা লেখা আছে, এই এরকম যে লেখা আছে এটা কোথায় আছে? ভাই এটা নাই, মুসলিম শরীফের 234 নম্বর হাদিসে আছে। এই হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন রাজুলিন ইয়াতাওয়াদ্দাউ, কোনো মুসলমান যখন উযু করে, ফায়ুবলিগুল উযুআ আও ইউসবিগুল উযুআ, উত্তম রূপে উযু করার পর, সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, এখানে এতটুকু বর্ণনা, আরো অন্য জায়গায় ওয়া আশহাদু আন্না সহ আছে।
এটা পড়ার পর আরেকটা দোয়া কিছু বর্ণনা আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা পড়লে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া। আর কিছু বর্ণনায় পাবেন আপনারা ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এখন এই কথাগুলো আমাদের বাচ্চাদেরকে পড়ানো হয়, তো বাচ্চাদেরকে রাস্তাঘাটে কয় এটা কই পাইছস এরকম জিজ্ঞাসা করা হয়, নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে যে পড়ানো হচ্ছে, আপনি দেখেন আমি প্রত্যেকটা কথায় দলিল দিচ্ছি, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা পড়ানো হয়। তো আমি তো বলি আমাদের এই মাদ্রাসাগুলোতে আসেন, হানাফি ফিকহ যেখানে পড়ানো হয়, বাচ্চাদেরকে নাবালেগ অবস্থা থেকেই তাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী বড় করা হয়। তাদেরকে একটা আমল দেখান আপনি যেটা কোরআন সুন্নাহ বহির্ভূত আছে। এরপরে ওযু করার পর আপনি তাহিয়াতুল ওযু যদি পারেন 2 রাকাত পড়ান। সহিহ বুখারীর বর্ণনা 1098 নাম্বার হাদিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, বেলাল তুমি কি আমল করো বলো তো, হাদিসনি বিআরজি আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলামে তুমি আশাব্যঞ্জক কোন আমল করো যে আমলের কারণে ফাইন্নী সামিআতু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমার আশেপাশে শুনতে পেলাম, কি আমল করো? তো হযরত বেলাল বলে, হুজুর এমন তো আমল আমি আশাব্যঞ্জক আমল আমার জানা নাই, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, যখনই আমি দিনে রাতে ওযু করি সাথে সাথে যতটুকু তৌফিক দেয় আল্লাহ ওই পরিমাণ সালাত আদায় করি। নবীজি বললেন, হ্যাঁ এই আমল আল্লাহর কাছে এত পছন্দ যে জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ আমরা শুনতে পাই। এরপরে ওযু করার পর আমরা কি বলি, মসজিদে যাবেন। মসজিদে যাবেন, যাওয়ার পর আমরা মসজিদের সামনে একটা দোয়া লেখা থাকে, এটা আছে কিনা? মুসলিম শরীফের 713 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ, তোমাদের কেউ যখন মসজিদে ঢুকে ফালিউসাল্লিম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির উপর দুরূদ পড়বা, পড়ার পর এরপরে দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মসজিদে ঢুকলেন, ঢোকার পর এরপরে মসজিদে কোনো নাপাক ময়লা ইত্যাদি যদি দেখেন এটা পরিষ্কার করে দেওয়া, এটা একটা বর্ণনা আছে, খাদেম সাহেবের অপেক্ষা না করা। সহিহ বুখারীর বর্ণনা 5760 নম্বর হাদিস, 5760 5760, এটা ফাথুল বারী অনুযায়ী সিরিয়াল। আমাদের মাদ্রাসার যে বুখারীগুলা এখানে 2টা রকম দেওয়া আছে, দেখবেন আপনারা 2 রকমের মাঝখানে একটা কালো দাগ আছে, দেখবেন পাশে ফা লেখা আছে একটা, এই ফা মানে ফাথুল বারী। ফাথুল বারী অনুযায়ী হাদিসের সিরিয়াল মোট হবে 7563টা, যেটা আপনারা পকেটে পকেটে রাখেন ওইটাও এই সিরিয়াল। আর মুসলিম শরীফ যারা পকেটে রাখেন আপনারা অনেকে, এটা সিরিয়াল কিন্তু আন্তর্জাতিক সিরিয়াল না, এটাতে আছে 7453টা, এটা আন্তর্জাতিক সিরিয়াল না, আন্তর্জাতিক হলো 3033টা, যেটা ওইটা ঠিক আছে। এই জন্য পকেটওয়ালারা আবার আমার কথাগুলো মিলাবে, আমি জানি। তো পকেটওয়ালারা মিলানোর আগে না সমস্যাটাই মিলান। আপনারা যখন দেখবেন মুসলিমেরটা না মিলে মাদ্রাসায় মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেবের কাছে আসবেন, উনি ইনশাল্লাহ খুলে মিলিয়ে দিবে আপনাদেরকে। তো যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইছে, বাইনামা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসল্লি, নামাজ পড়ছেন, ফারাআ ফি কিবলাতিল মসজিদি নুখাওয়া, নবীজি নামাজের মধ্যে দেখলেন কেবলার দিকে আপনার নাকের শ্লেষা পড়া, ফাহাক্কাহা বিয়াদিহি, নবীজি নিজ হাত মুবারক দ্বারা এটা মুছে দিলেন, ফাতাগাইয়াজা, রাগ হয়ে গেলেন। এরপর বললেন, ফাইন্না আহাদাকুম ইদা কানা ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজে থাকে, ফাইন্নাল্লাহা হিয়া আলা ওয়াজহিহি, আল্লাহ তার সামনে থাকে। আল্লাহ কোথায় থাকে? এই যে এটা বললাম না, বলবে আল্লাহ সামনে থাকে। আল্লাহ কি সব জায়গায় থাকে? তো বুখারী শরীফের হাদিসই তো বললেন আল্লাহ সামনে থাকে। আরে কোন কিতাব? এখন বলেন কোন কিতাব? বুখারী। মানে বুখারী এই দলিল যখন দেই, বুখারীতেই কথা আছে যে আল্লাহ সামনে থাকে, তো এটা কোন কিতাব থেকে বললাম আমি? তো বুখারী শরীফের কিতাব, এখান থেকেই তো বললাম। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা ইয়াতানাখামান্না আহাদুকুম হিয়া আলা ওয়াজহিহি, চেহারার সামনে কেউ থুতু ফেলাইবা না, নাকের শ্লেষা ফেলাইবা না, কারণ সেখানে আল্লাহ থাকে। আচ্ছা, নামাজে আসলাম, এবার ভালো করে শোনেন। আসার পর এবার আমরা সালাতে দাঁড়াইলাম, বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সালাতে দাঁড়ানোর পর নামাজে আমরা দাঁড়াইলাম, দাঁড়ানোর কথা আগেই বলছি, কোরআনে আছে, সূরা বাকারা 238 নম্বর আয়াত আছে, কুমু লিল্লাহি কানিতিন, নামাজে দাঁড়ানো। তো নামাজে দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আল্লাহু আকবার বলি, মানে তাকবীর বলি। তাকবীর বলার কথা কোথায় আছে? সহিহ বুখারীর 789 নম্বর হাদিসে আছে। এই হাদিসে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ শুরু করতেন, ইউকাব্বিরু হিনা ইয়াকুম, দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকু করার সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রাকআ, রুকু থেকে ওঠার সময় আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কায়িমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়িয়ে বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদ,
দ্বিতীয় সেজদা করার সময় বলতেন আল্লাহু আকবার। এইভাবে করার পর দুই রাকাতের পর বৈঠক যখন করতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, আপনার দ্বিতীয় বৈঠক করার পর ওঠার সময় আল্লাহু আকবার বলতেন। তো আল্লাহু আকবার বলতেন, এটা আমরা হাদিসে পাইলাম। এবার আল্লাহু আকবার যখন বলি আমরা হাত উঠাই, তো আমরা বাচ্চাদেরকেও শিখাই, সবাই আমরা শিখি এইভাবে যে হাত উঠাইলে আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখা। আঙ্গুল ফাঁকা রাখার কথা কোথায় আছে? তিরমিজি শরীফের 239 নম্বর হাদিসে আছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা কাব্বারা, যখন তাকবীর বলতেন, নাশারা আসাবিআ, নবীজি আঙ্গুলগুলা স্বাভাবিক ফাঁকা রাখতেন। তাহলে দাঁড়ানো পাইলাম, তাকবীর বলা পাইলাম, আঙ্গুল এইভাবে ফাঁকা রাখা এটা পাইলাম। এবার হাত উঠাইবেন কিভাবে? আল্লাহর রাস্তে আমার কথাগুলো মহব্বতের সাথে শুনবেন। আমিও মহব্বতের সাথেই বলছি আপনাদেরকে। আমি কেন বলছি এগুলো জানেন? একটা সুন্নাহ যেটা একটা মানুষ সঠিকভাবে আমল করে, আপনি কেন এসে তাকে নতুন দাওয়াত দিবেন? এটা আমার কষ্ট। একটা মানুষ যদি, আমি আরিফ বিন হাবিব যদি আমি সঠিকভাবে চলি সুন্নাহের উপর, আপনি নতুন করে এসে আমাকে কেন বুঝাবেন? এবার দেখেন, আমরা যখন তাকবীরে হাত উঠাই, মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস, এই হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকবীর বলতেন, রফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা তাকুনা হাযওয়া মানকিবাই, হাতগুলা কাঁধ বলেন, বাংলাটা বলেন, কাঁধ কি? কাঁধ বরাবর উঠাইলেন। আচ্ছা, কাঁধ বরাবর উঠাইলেন। এখন আপনি এই হাদিস পেয়ে আমাকে দাওয়াত দিতে চলে আসলেন যে আপনি কাঁধ বরাবর উঠান না কেন? অথচ পরের হাদিস 391 নাম্বার হাদিসটা আপনি কি একটু দেখলেন না? 390 নাম্বার হাদিসে কাঁধ বরাবর। 391 নাম্বার হাদিসের বর্ণনাকারী মালিক ইবনুল হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। নবী যখন তাকবীর বলতেন, রফা ইয়াদাই, হাত উত্তোলন করতেন, হাত্তা ইউহাজি বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিস কান বরাবর। এখন বলবেন, হুজুর আপনারা তো বাচ্চাদেরকে কানের লতি শিখান, এই তো কথা। তো কানের লতি কোথায় আছে? এই 391 নাম্বার হাদিসেরই শেষে আছে। অরুবিয়া আন কাতাদা, নবী সাহাবা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবীজিকে দেখেছেন, নবীজি হাত উঠাইছেন, হাত্তা হাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের লতি বরাবর হাত উঠাইছে। কি বরাবর? এখন আপনারা আবার বলবেন, তো হুজুর বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর থাকা, এটা আবার কই পেয়েছেন? তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 144 নম্বর পৃষ্ঠা, সেখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাত উঠাইতেন, হাত উঠানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 2 আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি, হাত্তা ইয়াকুনা ইবাহা মাহু করিবা মিন শাহমাতি উযুনাই, নবীজির কানের লতির কাছাকাছি থাকতো বৃদ্ধাঙ্গুলি। এবার আমার দিকে তাকান সবাই, আমি আমার এই বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠাইলাম, কাঁধ পাইলাম, কান পাইলাম, কানের লতি পাইলাম, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর রাখলাম। আমার 2 হাতের তালু আছে কোন বরাবর? কাঁধ। তালু আছে কোন বরাবর? কাঁধ। বৃদ্ধাঙ্গুলি লতি, বলেন বৃদ্ধাঙ্গুলি, আবার হাতের তালু আছে কাঁধ, বৃদ্ধাঙ্গুলি লতি, আর হাতের এই আঙ্গুলগুলো আছে কান বরাবর। তাহলে বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর যদি উঠাই, হাতের তালু কাঁধ বরাবর, 390 নম্বর হাদিসের উপর আমল হয়ে গেল। হাতের এই বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, 391 নম্বর হাদিসের শেষের অংশ আমল হয়ে গেল। আঙ্গুলগুলা কান বরাবর, 391 নম্বর হাদিসের প্রথম অংশের উপর আমল হয়ে গেল। তাহলে লতি বরাবর হাত উঠাইলে আল্লাহ রসুলের 3টা সুন্নাহের উপর আমল হয়ে গেল। এটাই হানাফি মাযহাব। তো সমস্যা কোথায় বলেন? এটাই তো হানাফি মাযহাব, এটা নতুন করে ধর্ম না। আপনি কেন বুঝছেন না? তাহলে রসুল এই হানাফি ফিকহ আমার এটাই শিখাইছে, তুমি এমন একটা আমল করো যে আমলে তোমার 3টা সুন, যে তুমি যদি শুধু কাঁধ বরাবর উঠাইতা, তোমার লতি বাদ যায়, তোমার কান বাদ যায়। তো হানাফি ফিকহ আপনারে বলে নাই যে আপনি ভুলের মধ্যে আছেন, এটা বলে নাই। আমরা বলি কি জানেন, যে আপনারা যে আমাদেরকে বলে ফেলেন, আরে থুর এতদিন যা পড়ছেন সব ভুল, আমগোটা সঠিক। এটার কারণে এই ফিকহে হানাফির প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে। এই কারণেই তো ফিকহে হানাফির প্রয়োজনীয়তা। আপনি হঠাৎ এসে বলতেছেন, হুজুর আপনি যে নামাজ পড়েন এটা আপনার হয় না। আরে ভাই, উনি তো 4টা হাদিস মাথায় রেখে উনি নামাজ পড়ে, আমি তো 4টা হাদিস মাথায় রেখে এরপরে সালাত আদায় করি। এই 4 হাদিস মাথায় রেখে আমাদের বক্তব্যের বাচ্চাদেরকে শেখানো হয় কান বরাবর হাত উঠাও। হ্যাঁ, প্রথমে হাদিসগুলা বাচ্চাদেরকে বলা হয় না, আস্তে আস্তে বাচ্চারা বুখারী মুসলিম যখন পড়ে তখন তারাই শিখে ফেলে, ও বক্তব্যে শিখছিলাম কান বরাবর। কান বরাবর উঠাইলে দেখা যায় হাতের তালুগুলা কাঁধ বরাবর ওঠে, হাতের বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, হাতের আঙ্গুলগুলা কান বরাবর। হাতের তালু যখন কাঁধ বরাবর থাকে,
মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসের উপর আমল হয়। হাতের আঙ্গুল যখন লতি বরাবর থাকে মুসলিম শরীফের 391 নাম্বার হাদিসের শেষের অংশের উপর আমল হয়। আঙ্গুলগুলা যখন কান বরাবর থাকে মুসলিম শরীফের হাদিসের 391 নাম্বার হাদিসের প্রথম অংশের উপর আমল হয়। মোট কথা 90, 391 আর তহাবি শরীফের সবগুলা হাদিস মানলে সওয়াব কি কম হবে না বেশি হবে? আমি হানাফি ফিক এই জন্য মানে আমার সওয়াব বেশি দরকার, এটাই হানাফি ফিক। আচ্ছা, হাত উঠাইলাম, উঠানোর পর এবার হাত বাদ দেন। তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াউম্মুনা, আমাদের ইমামতি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? ইমামতি করতেন। ফায়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। ইয়াখুযু শিমালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত মুবারক দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক আছে, সমস্যা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াখুযু শিমালাহ, বাম হাতকে ধরতেন। বিয়ামিনিহি, ডান হাত দ্বারা। খুব মন দিয়ে বুঝেন, তিরমিজির 252 নাম্বার হাদিসে পাইলাম বাম হাতকে ডান হাত দিয়ে ধরতেন। কবজি, বাহু কিছু পাইলাম না, শুধু এতটুকু পাইলাম নবীজি ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। বুখারী শরীফের 740 নাম্বার হাদিস, কানান নাসু ইউমারুনা আইয়াদা আর-রাজুলুল ইয়াদাল ইউমনা আলা জিরাইহিল ইউসরা। নবীজির যুগে সাহাবায়ে কেরামকে নির্দেশ দেওয়া হতো যে ডান হাতকে বাম হাতের বাহুর উপর যেন রাখে। তাহলে তিরমিজি শরীফের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরা, বাহু কবজি কিছু পাই নেই। বুখারী শরীফের 740 নাম্বার হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, বাহু পাইলাম। এবার আবু দাউদ শরীফের 727 নাম্বার হাদিসটা একটু মন দিয়ে বুঝেন। এই হাদিসের মধ্যে আসছে কিভাবে, আমার দিকে তাকান একটু, দাদা আপনি কষ্ট করেন না। এবার দেখেন আবু দাউদ শরীফের 727 নাম্বার হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ডান হাতে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা, বাম হাতের উপরে রাখতেন। এবার দেখেন অনুবাদটা কিভাবে রাখতেন, এমনভাবে রাখতেন আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসগি ওয়াস সাইদি। নবীজি ডান হাত দিয়ে বাম হাত এমনভাবে ধরতেন যে ডান হাতটা বাম হাতের তালুর পিঠের উপর থাকতো, দেখেন পিঠ। এরপরে পাইলাম ওয়ার রুসগি ওয়াস সাইদি, কবজি এবং বাহু। এবার দেখেন তো এইভাবে প্রথমে আসেন, এই যে ডান হাত দিয়ে বাম হাত ধরলাম, এতটুকু এটা হাত কিনা বলেন, এটা বাম হাত কিনা, এটা ডান হাত কিনা, এই হাত ধরলাম, এতটুকু বুঝলাম হাত ধরছি। তাহলে তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস আমি হাত ধরলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নাম্বার হাদিস বাহু। দেখেন তো আমার আঙ্গুলগুলো কোথায় আছে, আর আঙ্গুল কোথায় আছে, বাহু। তাহলে বুখারী শরীফের 740 নাম্বারও মানলাম। এবার দেখেন তো আমার এই আঙ্গুল কারে ধরছে, কবজি, কাকে ধরছে, কবজিকে ধরছে, রুস আস-সাইদ। এবার দেখেন 727 নাম্বার হাদিস মানলে ডান হাত দিয়ে বাম হাত ধরা হয়ে যায়, ডান হাতকে বাম হাতের বাহুর উপরে, এই যে বাহুর উপরে রাখা হয়ে যায়, ডান হাত দিয়ে বাম হাতের কবজিও ধরা হয়ে যায়। যদি কবজির উপর আমল করেন আপনি, বাহুর হাদিসের উপর আমল হয় তথা বুখারীর 740-এর উপর আমল হয়। ডান হাত দিয়ে বাম হাত ধরা তথা তিরমিজি 252 হাদিসের উপর আমল হয়। আবু দাউদ শরীফের 727 নাম্বার হাদিসের উপর আমল হয়। আমি এই আমল কেন করি, আমি আল্লাহ রসুলের 3টা সুন্নাহের সওয়াব পাওয়ার জন্য আমি কবজি ধরি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহুর কথাও আমরা পাইলাম, হাত ধরার কথাও পাইলাম, কবজি ধরার কথাও পাই, 3টা বর্ণনা সহি। তাহলে বুখারীর উপর আমল হয়, তিরমিজির উপর আমল হয়, আবু দাউদ শরীফের উপর আমল হয়। এমন একটা পদ্ধতি আপনারা যেই শিখায়, এই পদ্ধতিটা যেই জায়গায় আপনারা শিখায় ওই জায়গার বা ওই শাস্ত্রটার নাম হানাফি ফিক। এই শাস্ত্রটার নাম কি ফিক, হানাফি ফিক। তো হানাফি ফিক তো আপনাকে 3টা সুন্নাহের আমল শিখাইলো। হানাফি ফিক আপনাকে সুন্নাহ বাদ দিতে বলে নাই যে এটা বাদ দিয়ে দাও, বরং 3টা সুন্নাহের উপর কিভাবে আমল হয় এটা আপনাকে হানাফি ফিক শিখাইছে। তো এটাই হানাফি ফিক। এখানে আপনারা আমাকে বলেন এই জায়গায় হানাফি ফিক কোন হাদিসটার বিরোধিতা করছে, কোন হাদিসের বিরোধিতা করছে? তাহলে এই কথা কেন বলা হয় যে এটা কোরআন সুন্নাহ মোতাবেক না? বিসমিল্লাহ। এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন, পার্সোনালি আমি অন্যভাবে বলবো না, বললে আবার অনেকভাবে লিখবে যে আপনি হানাফি ফিক কেন মানেন।